হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, বরিশালের মেয়র ছিল, যা মানে তারা বলতো যে আগের দিন আমরা রাজাদের কথা শুনলাম না, যে বাঘে কুমিরে এক ঘাটে জল খায়, সেই রকম লোক, যে তার বাড়ির থেকে দূর থেকে যদি মনে করে যে একটু প্রস্তাব করছে তার বাড়ির দিক তাকায়, এই খবর যদি হাসনাত আব্দুল্লাহর বাড়ি যাইতো যে আপনার বাড়ির দিক তাকায় সে হলো প্রস্তাব করছে, তাহলে তার খবর ছিল আর কি। একটু কটুক্তি করলে পরে তার জেলে চলে যাইতে হতো। তার বাড়ি শুধু পড়ে নাই, ওই বাড়ির মধ্যে 3টা লোক পুড়িয়ে অঙ্গার হয়ে গেছে। শেখ হেলালের নাম শুনিয়ে, শেখ সেলিমের নাম, শেখ তন্ময়, তারা ছিল এক একটা সিংহ, যাদের নাম শুনলে পর বনের পশুরা পালায় চলে যেত, সাধারণ মানুষরা, তাদের বাড়ি পড়ছে। স্বয়ং শেখ হাসিনা সে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেন মাশরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার, তার সমস্ত মানুষ ভালোবাসে, কিন্তু শুধু রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে এই ভদ্রলোকের বাড়িও কিন্তু পুড়ে গেছে। সেটা নিয়ে কিন্তু বেশি আলোচিত না। আলোচিত কি নিয়ে? ওই রাতের অন্ধকারে প্রতিমা ভাঙছে, সেটা নিয়ে আলোচনা। আজকে যদি আপনি তুলনা করেন, হিন্দু মুসলিম তুলনা করেন 5 তারিখের পরে, 100%-এর মধ্যে 95% হচ্ছে মুসলিম বাড়িতে হামলা হয়েছে, মুসলিম, যদি হিন্দু মুসলিম ধরেন। আর যদি রাজনীতি দেখেন শুধু আওয়ামী লীগের। কিছু হিন্দু বাড়িতে, নিরীহ হিন্দু বাড়িতে যে হামলা হয় নাই তাই না, সে হামলাগুলো আমি অনেকগুলোই খবর পাইছি, যেটা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব, মানে গ্রামের মধ্যে দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এই সুযোগটা কাজে লাগাইছে। আবার কিছু আওয়ামী লীগের নেতারাও চাইছে যে নির্দেশ আছে যে সারা দেশে একটা হট্টগোল বাঁধাতে হবে, তারা নিজেরাই রাতের বেলায় ভাঙছে, যেটা আমরা বালিয়াডাঙ্গের ঘটনা বললাম, এবং অনেকগুলো হাতে নাতে ধরা পড়ছে যে এই লোকগুলো তারা করেছে, যেগুলো আমরা এখন জানতে পারতেছি সবগুলো। তার মানে একটা পক্ষ প্রথম থেকেই হিন্দুদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। এই যে এই ভবনে আমি যেখান থেকে আপনি নিচ্ছি, সেখানে গাজী দস্তগীরের কারখানা পুড়িয়ে দিয়েছে, সেখানে 150 উপরে শ্রমিক পুড়িয়ে মারা গেছে। কই, এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচিত না। মাইনরিটিদের নিয়ে একটা সেন্সিটিভ ম্যাটার, বিশ্বে এটা নিয়ে আলোচনা হয়, যে কারণে মাইনরিটির বিষয়টা তারা আন্দোলন করছে। আজকে উচিত ছিল ভারতের আমাদের ওই অ্যাডভোকেট সাহেবের নাম কি, কি নাম, আচ্ছা, চট্টগ্রামে, সেই ব্যাপারেও একটু নিন্দা করা। আলিফ নামের যে ছেলেটা, কেন একটা উদীয়মান ছেলেকে হত্যা করার দরকার কি? একটা লোককে কারাগারে নেছে মিথ্যা মামলায়। বাংলাদেশে যত মামলা হয় সে মামলাগুলি সবই সত্যি প্রমাণিত হয়, খালাস পেয়ে যাচ্ছে না। নারী নির্যাতন মামলার যতগুলো কোর্টে যায় তার 97% মিথ্যা প্রমাণিত হয়, 97%। কেউ যায় কি ওইখানে হট্টগোল করে, মানে কোর্ট কাছারি কি হট্টগোলের জায়গা, সভা সমাবেশের জায়গা, বিক্ষোভের জায়গা, সিন ক্রিয়েট করার জায়গা? সেটাই হচ্ছে। এর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে একটা গ্রুপ যে তোমরা হট্টগোল করবা। একটু যদি বলেন যে ভারতের মিডিয়া দাবি করতেছে এবং অনেকগুলো যে এই আলিফ যে আইনজীবীকে হত্যা করা হলো সেই চিন্ময়ের আইনজীবী, কিন্তু আমরা তো ক্রস চেক করে দেখলাম যে না, সে তো চিন্ময়ের আইনজীবী না। এইটা হচ্ছে রমেন নামে, রমেন রায় নামে, মানে ঢাকা, আমাদের ঢাকা বস করে প্র্যাকটিস করে, আমাদের সঙ্গে ভালো পরিচয় আছে। উনি হচ্ছে এই রমনা কালীবাড়িতে মারধরের শিকার হয়েছে। উনি চট্টগ্রামের আইনজীবী না, অথচ ভারতের প্রত্যেকটি একেবারে বড় বড় মিডিয়াতেও এইটি প্রচার হয়েছে। সেটার কারণটা হলো কলকাতার ইসকনের এক মানে সন্ন্যাসী এই মিথ্যা রিপোর্টটা দিয়েছে, সে দেওয়ার ফলে সারা ওইটাই নিউজ হয়ে গেল। সে তো ঢাকায় থাকে, সে তো আর চট্টগ্রাম থাকে না। চট্টগ্রামের যিনি, তিনি অন্য আইনজীবী, তারা কেউ মারধর করেনি। ওকে, ওকে।